আন্তর্জাতিক রাজনীতির আকাশে আবারও ঘনিয়ে উঠছে যুদ্ধের কালো মেঘ। পশ্চিম এশিয়ার উত্তেজনা এমন একটা জায়গায় পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। ফলে একাধিক প্রশ্ন ওঠা স্বাভাবিক, আর সেই প্রশ্ন উঠছেও। ইরানের বিরুদ্ধে কি এবার আরও ঘাতক অস্ত্র ব্যবহার করতে চলেছে আমেরিকা? কারণ ইরান যদি তাদের হামলা না থামায়, আমেরিকা তাদের হামলা চালিয়ে যাবে, এমনটা আমেরিকা আগেভাগেই জানিয়ে দিয়েছে। এমনই জল্পনা তাই জোরালো হচ্ছে আন্তর্জাতিক মহলে। আমেরিকা কি তাহলে আরও বড় পদক্ষেপ নিতে চলেছে ইরানের বিরুদ্ধে? বিভিন্ন কূটনৈতিক মহল এবং সামরিক সূত্র, সেই সমস্ত সূত্র মারফত দাবি করা হচ্ছে এই চলমান সংঘাতের আবহে আমেরিকা তাদের সামরিক শক্তির আরও ভয়ঙ্কর দিক সামনে আনতে পারে। বিশেষ করে এমন একটি অস্ত্র নিয়ে এখন আলোচনা তুঙ্গে, আর যাকে বলা হচ্ছে প্রিসিশন গ্র্যাভিটি বোমা। এই অস্ত্র ব্যবহার করা হলে যুদ্ধের চেহারা সম্পূর্ণ বদলে যেতে পারে বলে আশঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞরা। আর ঠিক এই পরিস্থিতির মধ্যেই আমেরিকার প্রতিরক্ষা সচিব পিটে হেগসেথ স্পষ্ট ভাষায় একটি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দাবি করছেন খুব শীঘ্রই ইরানের আকাশসীমা নিজেদের নিয়ন্ত্রণে নেবে আমেরিকা এবং তাদের মিত্র শক্তি, অর্থাৎ ইরানের আকাশসীমা পুরোটাই আমেরিকার দখলে চলে আসবে, তেমনটা জানাচ্ছে আমেরিকা। আর সেই বক্তব্যের পর থেকেই আন্তর্জাতিক মহলে একটা নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, আর উদ্বেগ তৈরি হওয়াটাও স্বাভাবিক। তাহলে কি ইরানের বিরুদ্ধে এবার এমন অস্ত্র ব্যবহার করা হতে পারে যা ধ্বংসের মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দেবে? ইতিমধ্যে আমেরিকার মুহুর্মুহু আক্রমণে কিন্তু ইরান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তবে তারা হাত গুটিয়ে বসে নেই। এদিকে যুদ্ধের আবহেই আমেরিকার সামরিক পদক্ষেপ আরও কৌশলগত বা কৌতূহল এবং উদ্বেগ তৈরি করছে। এই যেমন ধরুন, গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ায় আমেরিকার সেনা একটি গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, আর সেটি হলো LGM-30G মিনিটিয়াম 3, যাকে অনেকেই ডুমসডে মিসাইল বলে উল্লেখ করছেন। এবার বলবো যে এই ক্ষেপণাস্ত্র বা ডুমসডের সঙ্গে যে ক্ষেপণাস্ত্রকে তুলনা করা হচ্ছে তার বিশেষত্ব কী? সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই মিসাইল এমন শক্তিশালী পরমাণু বোমা বহন করতে পারে যার ধ্বংস ক্ষমতা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই জাপানের হিরোশিমাতে ফেলা অ্যাটমিক বম্বিং যে হয়েছিল হিরোশিমা, এর সময় ব্যবহৃত লিটল বয় অ্যাটমিক বম্বের তুলনায় প্রায় 20 গুণ বেশি হতে পারে। ফলে আপনি কল্পনা করে নিতে পারেন ধ্বংসের পরিমাণ ঠিক কোন পর্যায়ে পৌঁছাতে পারে। আর এই পরীক্ষার পর থেকেই আবারও প্রশ্ন উঠছে, আমেরিকা কি আসলে বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে? অর্থাৎ প্রয়োজনে তারা আরও শক্তিশালী অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। এই বার্তা কি আমেরিকা গোটা বিশ্বের কাছে পৌঁছে দিতে চাইছে? ঠিক এই পরিস্থিতিতে আবার সামনে এসেছে আরেকটি অস্ত্রের নাম, সেটি কি গ্র্যাভিটি বোমা। আমেরিকার প্রতিরক্ষা সচিব পিটে হেগসেথ তিনি দাবি করছেন তিনি দাবি করছেন চলমান যুদ্ধে আমেরিকা ক্রমশ এগিয়ে যাচ্ছে। তার বক্তব্য অনুযায়ী প্রতিপক্ষের অবস্থান দুর্বল হয়ে পড়ছে এবং আমেরিকা ও তাদের মিত্র বাহিনী ধাপে ধাপে সামরিক সাফল্য অর্জন করছে। হেগসেথ তিনি দাবি করছেন যুদ্ধের মাত্র 4 দিনের মধ্যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটা বড় অংশ ধ্বংস করে দেওয়া হয়েছে। ফলে এখন ইরানের আকাশসীমা কার্যত অনেকটা অরক্ষিত হয়ে পড়েছে। আর ঠিক এই পরিস্থিতির সুযোগ নিয়েই আগামী 1 সপ্তাহের মধ্যে ইরানের আকাশসীমা একেবারে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে আমেরিকা এবং তাদের মিত্র শক্তিগুলো, এমনটা দাবি করছেন হেগসেথ। তার কথায় বর্তমান সামরিক অভিযান এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে, কিন্তু আগামী দিনে হামলার তীব্রতা আরও বাড়তে পারে। আর সে কারণেই আমেরিকা ইতিমধ্যে গ্র্যাভিটি বোমার মতো শক্তিশালী অস্ত্র মোতায়েন করা শুরু করেছে বলে দাবি করা হচ্ছে। ওই তথ্য অনুযায়ী আমেরিকার বাহিনী ইতিমধ্যেই 226 কেজি, 450 কেজি এবং 900 কেজি ওজনের গ্র্যাভিটি বোমা প্রস্তুত করে রেখেছে। এই বোমাগুলো তাহলে কেন প্রস্তুত করা হচ্ছে? আমেরিকা কি আগাম প্রস্তুতি নিয়ে রাখছে? এই প্রশ্ন যদি ওঠে খুব একটা ভুল হবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই গ্র্যাভিটি বোমা আসলে কি এবং কেন তা নিয়ে এত আলোচনা হচ্ছে সেটাই জানাই। গ্র্যাভিটি বোমাকে অনেক সময় ফ্রি ফল বোমাও বলা হয়ে থাকে, কারণ এই বোমা যুদ্ধ বিমান থেকে একেবারে সরাসরি ফেলে দেওয়া হয় এবং এরপর
মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে সেটি গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে। এই বোমার একটি বড় বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে এতে সাধারণত কোনো আলাদা ইঞ্জিন বা প্রপালশন সিস্টেম থাকে না। আমি যদি একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই তাহলে খুব বিষয়টা সহজ হবে। যেমন থমাক ক্রুজ মিসাইলের মতো ক্ষেপণাস্ত্র, যার নিজস্ব ইঞ্জিন থাকে, যা তাকে দীর্ঘ দূরত্ব পর্যন্ত উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সাহায্য করে। আর গ্র্যাভিটি বোমার বৈশিষ্ট্যটা হচ্ছে এতে সাধারণত কোনো ইঞ্জিন বা প্রপালশন সিস্টেম নেই। বিমান থেকে ফেলার পর একেবারে মাধ্যাকর্ষণ শক্তির কারণে এটি সরাসরি নিচে গিয়ে পড়ে। বিমানের উচ্চতা, গতি এবং দিক লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ। এটি গাইডেড বা গাইডলাইন্স হতে পারে বা আনগাইডেড দু ধরনেরও হতে পারে। বিভিন্ন ধরনের ওয়ারহেড ব্যবহার করা যায় এই বোমাতে। গ্র্যাভিটি বোমার কাজ করার পদ্ধতিটা এবার একটু জানাই। যুদ্ধ বিমান নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর বা একেবারে কাছে পৌঁছায়। পাইলট নিজস্ব উচ্চতা বা নির্দিষ্ট উচ্চতা এবং গতিতে বোমা ফেলে। বোমাটি মুক্ত হয়ে মাধ্যাকর্ষণ শক্তির কারণে একেবারে নিচে পড়তে শুরু করে। নির্দিষ্ট সময় বা আঘাতের পর ফিউজ সক্রিয় হয়ে বিস্ফোরণ ঘটে। এবার বলবো এই গ্র্যাভিটি বোমার ধরনটা ঠিক কেমন। গ্র্যাভিটি বোমা বিভিন্ন ধরনের হতে পারে। আনগাইডেড গ্র্যাভিটি বোমা, যেটা আগে বলছিলাম, সবচেয়ে পুরনো ধরনের, লক্ষ্য নির্ভুলতা কম, পাইলটের দক্ষতার ওপর অনেকটা নির্ভর করে এই বোমা। আর গাইডেড গ্র্যাভিটি বোমাটা কি? এগুলিতে বা এতে প্রযুক্তি যোগ করা হয়েছে এই গাইডেড গ্র্যাভিটি বোমায়। যেমন ধরুন জিপিএস, লেজার গাইডেন্স পিন বা কন্ট্রোল সিস্টেম। কিন্তু গ্র্যাভিটি বোমার ক্ষেত্রে বিষয়টা অত্যন্ত আলাদা বা একটু আলাদা। যুদ্ধ বিমান থেকে বোমা ফেলার পর সেটি মূলত পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে নিচের দিকে পড়তে থাকে এবং লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরণ ঘটায়। ঠিক এ কারণেই সামরিক ভাষায় একে অনেক সময় ট্যাকটিক্যাল আনগাইড বোমা বলেও উল্লেখ করা হয়। তবে আধুনিক প্রযুক্তির যুগে এই বোমাকে আরও উন্নত করা হয়েছে এবং স্বাভাবিক সেটা। আগে এই বোমা সম্পূর্ণ আনগাইডেড ছিল, অর্থাৎ লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা তুলনামূলক বেশি ছিল। কিন্তু বর্তমানে উন্নত প্রযুক্তির ব্যবহার করে অনেক গ্র্যাভিটি বোমাকে আরও নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। কিছু আধুনিক গ্র্যাভিটি বোমায় এখন এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বা হয় যার মাধ্যমে বোমা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত করতে পারে। এই বোমা ব্যবহারের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কি? যুদ্ধ বিমানের গতি। কারণ বোমা ফেলার সময় বিমানের গতি যত বেশি হবে, বোমার গতিবেগ এবং আঘাতের ক্ষমতা ততটাই বেশি হতে পারে। বুঝতে পারছেন? এবার আসা যাক এই বোমার ধ্বংস ক্ষমতা প্রসঙ্গে। সব গ্র্যাভিটি বোমা অবশ্য পরমাণু অস্ত্র নয় বা পরমাণু বোমা নয়, এটা মাথায় রাখবেন। অনেক ক্ষেত্রে এগুলি প্রচলিত বিস্ফোরক ব্যবহার করতে তৈরি করা হয়। তবে আধুনিক কিছু গ্র্যাভিটি বোমায় পরমাণু বা থার্মোনিউক্লিয়ার ওয়ারহেডও ব্যবহার করা হতে পারে। এর ফলে এই বোমা ব্যবহারের সম্ভাবনা সামনে এলেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়ে যায়। সামরিক বিশ্লেষকরা বলছেন, গ্র্যাভিটি বোমা এমন একটি অস্ত্র যা খুব ছোট একটি নির্দিষ্ট এলাকা থেকে শুরু করে পুরো একটি শহরকে ধ্বংস করার ক্ষমতা রাখে। সত্যি কি আমেরিকা এই গ্র্যাভিটি বোমার পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে নাকি তৈরি করছে? আপডেট দিতে থাকবো, নজর রাখতে হবে আজ তাক বাংলায় আর সাবস্ক্রাইব করতে হবে।